আসসালামু আলাইকুম। আয়ান কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। খুব সহজেই খুবই মজাদার পটলের দো পেঁয়াজু রেসিপিটি দেখার জন্য। খুব সহজেই রান্না করা যায় আর রান্না করা একদম সহজ। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো চলুন দেখে আসি রান্নার প্রসেস প্রণালী। পটলের দো পেঁয়াজু করার জন্য আমি এখানে পটল নিয়েছি, খোসা সবটুকু ছাড়াইনি, কিছু খোসা রেখে দিয়েছি। আর মাছ থেকে এভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। এখন মাখিয়ে নিব। চুলায় পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে এক এক করে সবগুলো পটল দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে লো থেকে একটু বাড়িয়ে 3 থেকে 4 মিনিট ভেজে নিব। এপাশ ওপাশ দুই পাশ যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে তুলে নিচ্ছি। একই পাত্রে আবারও অল্প করে তেল দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বাড়িয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি মাছ থেকে ছিঁড়ে 1 টুকরো তেজপাতা। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। আগে যেহেতু হলুদ ইউজ করা হয়েছে এই জন্য এখানে হাফ টেবিল স্পুন হলুদ দিয়ে দিচ্ছি। আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন, আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন মশলাটাকে নেড়ে মিক্স করে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন জিরা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সে পটল দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। আর এই পর্যায়ে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার জাল মিডিয়াম রেখে 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিব। রান্না করা কিন্তু অলমোস্ট শেষের দিকে, দেখতেই পাচ্ছেন রান্না করা হয়ে গেছে আর ঝোলটাও পটলের গায়ে গায়ে লেগে আসছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।